হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের 5th পেপারটির অর্থাৎ আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানের কারণ কি ছিল। এই প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে গিয়ে লেখা রয়েছে, একবার দেখে নে। সিইউ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার ডিএসসিসি 5, আরবদের সিন্ধু অভিযানের কারণ। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তবে আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য বা গুরুত্বটা কি, সেটা বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। এখন আমরা দেখব কারণ, কেন সিন্ধু দেশে আরবের আক্রমণ হয়েছিল। তা দেখো, ইরাকের যিনি শাসনকর্তা সেই আল হজ্জাজ, তিনি ওবেদুল্লাহ এবং বুদাইল নামে দুজন ব্যক্তির মাধ্যমে সিন্ধু দখল করার ব্যর্থ পরিকল্পনা বা অভিযান করেন। কিন্তু এরপর 712 সালে এই আল হজ্জাজ তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধু দেশে এই আরব অভিযান পরিচালিত হয় এবং এই মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দেশ অধিকার করেন এবং সেখানে আরবের শাসন প্রতিষ্ঠা করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে দেবল অধিকার। তা সিন্ধুর যে গুরুত্বপূর্ণ বন্দর বা নগর ছিল দেবল, সেই দেবল এসে আক্রমণ করে মোহাম্মদ বিন কাসিম এবং সেই সময় কাশ্মীরের যে হিন্দু রাজা দাহির, তার অত্যাচারে অত্যাচারিত অন্যান্য জনসাধারণ তারা বিন কাসিমকে নানাভাবে সাহায্য করে। ফলে বিন কাসিম খুব সহজেই এই কাশ্মীরের দেবল যে রাজ্য বা সিন্ধুর যে দেবল যে নগরটি ছিল, সেই নগরটি কিন্তু তারা অধিকার করে নিয়েছিল। এরপরে দেখো রয়েছে রাও আর যুদ্ধ। তা সিন্ধুর রাজা দাহির তিনি রাওয়ার নামক স্থানে এই মোহাম্মদ বিন কাসিমের মুখোমুখি হন এবং 712 সালে উভয় পক্ষের মধ্যে বিরাট এক সংঘর্ষ বা যুদ্ধ বাধে এবং এই যুদ্ধে রাজা দাহির পরাজিত ও নিহত হন। রাজা দাহির মারা গেলে তার স্ত্রী অর্থাৎ রানী বাই এবং পুত্র জয় সিংহ একটা শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু শেষ পর্যন্ত মোহাম্মদ বিন কাসিমের কাছে তারা পরাজিত হন এবং পরাজিত হওয়ার আশঙ্কা দেখে তারা প্রাণ বিসর্জন দেন জ্বলন্ত অগ্নিকুণ্ডে। ফলে রাওয়ারের যুদ্ধে মোহাম্মদ বিন কাসিম জয়লাভ করেন এবং সিন্ধু দেশের উপরে তিনি অধিকার স্থাপন করেন। মুলতান অধিকার। দেখো, মুলতান অধিকার করার আগে সিন্ধুর যে গুরুত্বপূর্ণ দুটি স্থান, একটা ছিল রাওয়ার এবং আরেকটি ছিল ব্রাহ্মণ্যবাদ। এই ব্রাহ্মণ্যবাদে অবশিষ্ট যে সিন্ধু রাজা দাহিরের সেনারা ছিল, অবশিষ্ট সেনা, তারা সেখানে একটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কিন্তু সেই প্রতিরোধকে সহজেই ভেঙে দিয়ে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু দেশ জয় করেন এবং মুলতানের দিকে অগ্রসর হন। মুলতানের শাসনকর্তারা বা মুলতানের মানুষেরা বিনা যুদ্ধে মোহাম্মদ বিন কাসিমের বশ্যতা স্বীকার করে নেন। এরপরে দেখো কাশ্মীর ও কনৌজ আক্রমণ, অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম এরপরে কাশ্মীর আক্রমণ করেন এবং কাশ্মীরের যে রাজা ছিল ললিতাদিত্য এবং কনৌজের রাজা যশোবর্মন, এনারা প্রতি আক্রমণ গড়ে তোলেন মোহাম্মদ বিন কাসিমের বিরুদ্ধে। ফলে মোহাম্মদ বিন কাসিম কনৌজ এবং কাশ্মীর কিন্তু জয় করতে ব্যর্থ হন। এরপর দেখো রয়েছে সিন্ধু অধিকার। তা সিন্ধু দেশ অনায়াসেই দখল করে নেয় এই মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম এরপরে আরবে ফিরে যান এবং খলিফার নির্দেশে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। এরপর সিন্ধু দেশে রাজা হন জুনায়েদ। জুনায়েদের সময়ে সিন্ধুর হিন্দু রাজবংশের এক ব্যক্তি রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করেন, কিন্তু জুনায়েদ সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেন এবং সমগ্র সিন্ধু দেশের উপরে আরবদের কর্তৃত্ব স্থাপিত হয়। 300 বছর এই আরবের উপরে সিন্ধু দেশের শাসন বলবৎ ছিল এবং এর ফলে ভারতের সাথে আরব দেশের একটা সাংস্কৃতিক বাণিজ্যিক যোগাযোগ স্থাপিত হয়। তবে সিন্ধু দেশে 300 বছর আরবের শাসন প্রতিষ্ঠিত হলেও তার কোনো ফল কিন্তু ভারতের উপরে পড়েনি, কারণ সিন্ধু দেশ ছেড়ে আরবের লোকেরা ভারতবর্ষের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করেনি। ফলে ভারতের উপরে সিন্ধু দেশের আক্রমণের যে প্রভাব কিন্তু একেবারে পড়েনি। আরব শাসনের অবসান। তাই এর পরে আমরা দেখব যে
প্রথম নাগভট্ট প্রতিহার রাজ, দক্ষিণ ভারতের চালুক্য রাজ, দ্বিতীয় পুলকেশী এবং আরো একাধিক শক্তিশালী আঞ্চলিক রাজাদের আক্রমণে এই সিন্ধু দেশে আরবের মানে আরব শক্তি আস্তে আস্তে পিছু হটতে থাকে এবং একটা সময় আরবের শাসনের অবসান ঘটে। তা সিন্ধু দেশে আরব আক্রমণের কারণ যদি বলা হয় তাহলে দেবল অধিকার, রাওয়ার যুদ্ধ, মুলতান অধিকার, কাশ্মীর কনৌজ অধিকার, সিন্ধু অধিকার এবং আরব শাসনের অবসান, পুরো ঘটনাটা ধারাবাহিকভাবে এখানে তোমাদেরকে মেনশন করতে হবে। তা এর অ্যান্সার নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। সিইউ হিস্ট্রি অনার্স 4 সেমিস্টার ডিএসসিসি 5, আরবদের সিন্ধু জয়ের কারণ আলোচনা করো, মার্কস 5। আরবের সুলতান আল হেজ্জাজের সেনাপতি মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে 712 খ্রিস্টাব্দে সিন্ধু অভিযান ঘটে। বিভিন্ন পণ্ডিত ও ইতিহাসবিদদের মধ্যে আরবদের সিন্ধু অভিযানের কারণ সম্পর্কে মতভেদ লক্ষ্য করা যায়। বিভিন্ন ইতিহাসবিদ এই অভিযানের বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। ভারতে নব উত্থিত ইসলাম ধর্মের প্রসারের উদ্দেশ্যেই আরবরা সিন্ধু দেশে অভিযান চালায় বলে ডক্টর এল শ্রীবাস্তব সহ বহু ইতিহাসবিদ মনে করেন। ডক্টর শ্রীবাস্তব বলেছেন যে আরবে তাদের নববিজিত অঞ্চলের মানুষের উপর জোর করে নিজেদের ইসলাম ধর্ম সংস্কৃতি চাপিয়ে দিয়েছিল এবং স্থানীয় অন্যান্য ধর্মকে সম্পূর্ণ রূপে নির্মূল করে দিয়েছিল। অবশ্য অধ্যাপক ডক্টর শাহ নওয়াজ মনে করেন যে ভারতে আরবদের অভিযানের কারণ হিসেবে ধর্মীয় বিষয়টিকে একেবারে উপেক্ষা করার উপায় নেই। প্যারা করে দেখো, কেউ কেউ মনে করেন যে ভারতে বাণিজ্যের উপর সামগ্রিক আধিপত্য প্রতিষ্ঠার জন্যই আরবরা ভারত আক্রমণে চালিয়েছিল। আরবের বণিকরা ভারতের রেশম, মশলা, অন্যান্য সামগ্রী ইউরোপের বাজারে রপ্তানি করে প্রচুর অর্থ উপার্জন করত। পরবর্তীকালে আফ্রিকা, ভূমধ্যসাগরের উপকূলবর্তী দেশগুলিতে আরবের প্রাধান্য স্থাপিত হয়। এরপর আরবরা ভারতে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করে ভারতীয় বাণিজ্যে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। ইতিহাসবিদ আর্নল্ড প্রমুখ মনে করেন যে ইসলাম ধর্মের প্রসার অপেক্ষা প্রতিবেশীদের ধনরত্ন লুণ্ঠন ও তাদের রাজ্য দখল করাই আরবদের প্রধান উদ্দেশ্য ছিল। ইসলাম শাস্ত্র অনুসারে পরাজিত শত্রুর সম্পত্তি লুণ্ঠন করা একটি বৈধ কাজ। শত্রুর কাছ থেকে লুণ্ঠিত সম্পত্তি সেনা ও সরকারের মধ্যে ভাগ করে নেওয়া হতো। ভারতের বিপুল সম্পত্তির প্রতি আরব মুসলিমদের লুব্ধ মানসিকতার ফলেই ভারতে আক্রমণ চালিয়েছিল বলে অনেকে মনে করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল করিম মনে করেন যে হযরত মুহাম্মদের মৃত্যুর 100 বছরের মধ্যে আরবরা এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের এক বিরাট অঞ্চলে তাদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। ভারতে তাদের বিজয় অভিযান সেই বিরাট অভিযানেরই অংশ বিশেষ। 336 খ্রিস্টাব্দ থেকে তারা ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য অভিযান চালায়। উপরোক্ত বিভিন্ন কারণে যখন ভারতে সাম্রাজ্য বিস্তারে আরবের মুসলিম শাসকরা উন্মুখ হয়ে উঠেছিলেন, তখন সিন্ধুর দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা আরবের জাহাজ লুণ্ঠনের ঘটনাকে কেন্দ্র করে সিন্ধুতে আরবের আক্রমণের প্রত্যক্ষ কারণ সৃষ্টি হয়। অবশ্য এই লুণ্ঠনের কাহিনীটিকে ঘিরে কিছু পৃথক বক্তব্য লক্ষ্য করা যায়। যেমন সিংহল থেকে একটি জাহাজ ইরাকের উদ্দেশ্যে রওনা হলে সেটি সিন্ধুর দেবল বা করাচি বন্দরের কাছে জলদস্যুদের দ্বারা লুণ্ঠিত হয়। ফলে ইরাকের শাসনকর্তা আল হেজ্জাজ সিন্ধুর রাজা দাহিরের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। দাহির ক্ষতিপূরণ দানে অসম্মত হলে হেজ্জাজ সিন্ধুতে অভিযান পাঠান। সিংহল রাজ ইসলাম ধর্ম গ্রহণের পর খলিফার উদ্দেশ্যে বিভিন্ন উপঢৌকন সহ 8টি জাহাজ পাঠান। এই জাহাজগুলি দেবল বন্দরে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হয়। অবশ্য ডক্টর ঈশ্বরী প্রসাদ, স্যার উলসলি হেইগ প্রমুখ ইতিহাস লেখক সিংহলে রাজার ইসলাম ধর্ম গ্রহণের কাহিনীটিকে অবিশ্বাস্য বলেই মনে করেন। খলিফা তার কয়েকজন প্রতিনিধিকে ভারতের কিছু কৃতদাসী ও দ্রব্য সামগ্রী ক্রয় করতে পাঠান। তাতে জাহাজটি দেবল বন্দরের কাছে লুণ্ঠিত হয়। হেজ্জাজ সিন্ধুর রাজা দাহিরের কাছে এর ক্ষতিপূরণ দাবি করেন। রাজা দাহির ক্ষতিপূরণ দিতে অসম্মত হলে হেজ্জাজ সিন্ধু দেশ আক্রমণ করেন। তো এই ছিল আরবের সিন্ধু দেশ আক্রমণের কারণ। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।